সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তোমরা হয়তো প্রথমে থেকেই বুঝতে পেরেছো যে আজকে কি নিয়ে ভিডিও বানাতে চলেছি। তো এবার বিষয়টা প্রথম থেকে বলি, আমাদের সকলের ঘরের মায়েরাই কিন্তু গরমের মধ্যে কষ্ট করে আমাদের রান্না করে খাওয়ায়। আর যারা সরকারি চাকরি করে তারাও কিন্তু সপ্তাহের মধ্যে একদিন ছুটি পায়, তাহলে আমাদের মায়েরা কেন একদিন ছুটি পাবে না? তো সেদিন একটা নিমন্ত্রণ পড়েছিল আমার দিদা বাড়ির থেকে, আর কিছু বিশেষ কারণে আমি তো যেতে পারিনি, তাই মাকেই পাঠিয়ে দিয়েছিলাম। আর মা তো এদিকে ভয় পাচ্ছিল আমি কি রান্না করবো কি খাবো। আমি মাকে বললাম তুমি বিন্দাস যাও, আমি একাই সবটা সামলে নেবো। আর যেমনি বলা তেমনি কাজ, মা চলে গেল নিমন্ত্রণ রক্ষা করতে, আর আমি এদিকে সব জোগাড় জান্তি করে বসে বললাম রান্না করবো বলে। বাজার থেকে চিকেন কিনে এনে সব মশলাপাতি কিনে এনে আগে টিকটক স্টাইলে করে নিলাম মাংসটাকে ম্যারিনেট। আর তোমরা কিন্তু অনেকেই আছো যারা মাংস রান্না করতে পারো, আর মাংস কষিয়ে রান্না করতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগে। আমি যেভাবে রান্না করছি আমার মনে হয় সেটাই সব থেকে সোজা প্রসেস। তোমরা কি বলো? তো যাই হোক, এরপরে মাংসটা ম্যারিনেট করে রেখে চলে গেছিলাম স্নান করতে, আর স্নান করে এসে আগে পুজোটা দিয়ে নিলাম। তো ফাইনালি গাইজ আমার পুজো ফুজো সব দেওয়া হয়ে গেছে কমপ্লিট। ভাতও চাপিয়ে দিয়েছি, আর মাংসটা তো ম্যারিনেট করাই রয়েছে। এখন খালি গিয়ে কড়াইয়ে চাপাবো আর মাংসটা বয়েল হওয়ার জন্য অপেক্ষা। তো চলো গাইজ, তোমাদের সাথে দেখা হচ্ছে মাংস মেকিং এর সময়। বাই। আর প্রথমেই তো তোমরা দেখলে মাংসটা ম্যারিনেট করাই ছিল, এরপর কড়াই হালকা তেল দিয়ে দিলাম মাংসটা ঢেলে। আর যারা যারা আমার মতন মাংস এরকম ম্যারিনেট করে রান্না করো তাদের ক্ষেত্রে একটা কথা বলে দিই, গ্যাসের ফ্লেমটা একদম জোরে করবে না, কারণ গ্যাসের ফ্লেমটা বেশি জোরে করলে মাংসটা নিচ দিয়ে লেগে যেতে পারে। আর মাংসের একটু তেলটা ছাড়তে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটা নামিয়ে নিলাম বাটিতে। আর মাংসর কালারটা কিছু এরকম ছিল। আরে দাঁড়াও দাঁড়াও, ভিডিও এখনো শেষ হয়নি। এরপর মাংসটা পার্সেল করে আগে নিয়ে গেছিলাম একটু সিয়ার জন্য। অ্যাকচুয়ালি মাও বলে জিনিস অল্প হোক আর বেশি ভাগ করে খাওয়ার মজাটাই আলাদা। তো এরপরে সিয়াকে পার্সেলটা দিয়ে বাড়িতে এসে আমিও ফাইনালি মাংসটাকে টেস্ট করলাম। আর আমি এটা নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি মাংসের টেস্টটা দারুণ হয়েছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।